নবীনকে তুমি না বলো, তাহলে আমি কোনোদিনই বলতে যাব না। তাহলে ও কিভাবে জানবে এই কথা বলো? হ্যাঁ? এসো বসো। হুম, আরে বৌমা, বৌমা কি করছো তুমি? বাবা, এই নিন জল খান। বৌমা, খেয়ে নিয়েছো তো? আমি খাবার খেয়ে ওষুধটা খেয়ে নিতাম। বাবা, বাড়িতে কোনো সবজিই নেই। আমি খাবারই বানাতে যাচ্ছিলাম। দেখলাম যে কিছুই নেই, তাই আমি মার্কেটে যাচ্ছি। সবজি নিয়ে আসি, তারপর রান্না করছি। আরে বৌমা, প্রত্যেকদিন এরকম বেরিয়ে যাও? লোকে দেখলে কি বলবে বলো তো? পালানি ঘরের বউ সবসময় বাইরে বেরোচ্ছে। বৌমা, তুমি সবজি কিনতে বেরিও না। সবজিওয়ালাকে আমি বলে দিয়েছি, ও এখানেই পাঠিয়ে দেবে। বাবা, আপনি অজানা একজনকে কেন বাড়িতে রাখছেন? আপনি কি জানেন তার ব্যাপারে? কে জানে কেমন লোক? আরে না 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 গো, ও মানুষটা এমনিতে খুবই ভালো। আর আমি ওকে এমনিতে অনেকদিন ধরেই চিনি। আমি ওর থেকেই সবজি কিনি সব সময়। আমার একটাই ছেলে, সে আবার দিল্লি থেকে গেছে। ওর মাথায় এটা ঢোকেই না যে যে বাবার কি অবস্থা এখন, তার শরীর কেমন আছে, আর ঘরে বউও রয়েছে, তার কি কি জিনিস দরকার, কোনটা চাই না। হে ভগবান, জানি না ও এসব জিনিস নিয়ে একদম কেন ভাবে না। বাবা, আপনি ছাড়ুন এই সব কথা। যদি ওর আমাদের চিন্তা হতো, তাহলে চলে আসতো। আপনি চলুন, আমি আপনাকে বেডরুমে নিয়ে যাচ্ছি। আপনি আরাম করে নেবেন। হ্যাঁ বৌমা, আমাকে একটু বেডরুম অব্দি নিয়ে চলো, আমি একটু রেস্ট নিই ততক্ষণ। আরে বাপরে, এই অবস্থায় এই বয়সে। বৌমা, হ্যাঁ বাবা। সবজিওয়ালাকে টাকা দিতে ভুলো না কিন্তু। খুব ভালো মানুষ, গরিব লোক তো। যাও, দেখো বেল বাজছে, মনে হয় ওই এসেছে। যাও বৌমা। হ্যাঁ ঠিক আছে, আপনি আরাম করুন, আমি দেখছি। হ্যাঁ বৌমা, হে ভগবান। একটু শোয়া যাক। উম, नमस्कार बौदी। নমস্কার। আপনি? मोहन प्यारे सब्जी वाला। আচ্ছা আচ্ছা, আসুন। হ্যাঁ বৌদি। বৌদি, একদম সুন্দর সুন্দর ভালো সবজি এনেছি তোমার জন্য। এই দেখো, ফুলকপি একদম সুন্দর সুন্দর, দেখতে ভালো। আর এই হচ্ছে নেনুয়া, আমাদের বাঙালিদের। আর এটা হচ্ছে বেগুন, চোখাওয়ালা। যাই হোক, তোমার সব থেকে বেশি কোনটা পছন্দ? আমার ফুলকপি পছন্দ। আচ্ছা, আর এই লাউ। বৌদি, এটা খেলে না মানুষ একদম ভালো থাকে। আচ্ছা, হ্যাঁ। আপনি দিন আমাকে। আচ্ছা, এবার বলুন কত টাকা হয়েছে সবজির? আগে বৌদি, একই কথা বলছো? এবার করে দিলে রে নিজে থেকে আলাদা। টাকার পয়সার কি দরকার আছে? ওই কাকা আছে তো, সব সময় আমার ওখান থেকেই সবজি নিয়ে আসে। তাই তুমি টাকার পয়সা চিন্তা করো না, তুমি নিয়ে যাও, ঠিক আছে? আরে না না, সবজির টাকাটা তো আপনি নিয়ে নিন। ঠিক আছে বৌদি, অন্য কোনো সময় করে নেব। একটা কাজ করো বৌদি, এক গ্লাস জল খাইয়ে দাও আমাকে নিজের হাত থেকে। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন। হ্যাঁ 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 বৌদি, বসে যাবো তো? ঠিক আছে বৌদি। খুব ভালো আছে বৌদির বাড়িটা।
এই নিন। থ্যাংক ইউ বৌদি। ও বৌদি দাঁড়িয়ে আছো কেন? বসে যাও। আগে তোমারই বাড়ি হচ্ছে, বসে যাও না। কি আছে না বৌদি, তুমি নিজের বাড়িতেই দাঁড়িয়ে আছো, তাহলে আমার কি করে ভালো লাগবে? আর আমি বাইরের লোক, আমি এখানে বসে আছি। যাই হোক বৌদি, কি ব্যাপার আছে বলো না। না, কোনো ব্যাপার নয়। আচ্ছা, আমি সব বুঝতে পেরেছি। বৌদি একটা কথা বলতে চাইছি, খারাপ মনে করো না। দাদা 2 বছর ধরে বাইরে আছে, তুমি তো একা আছো, তোমার কি কি দেখতে হচ্ছে সেটা আমি ঠিক করে বুঝতে পারছি। আমার মনে হচ্ছে না যে দাদা দিল্লিতে অন্য কাউকে পেয়ে গেছে, না হলে এত সুন্দরী বউকে একা ছেড়ে কে যায় বাইরে? আমি থাকলে না 1 মিনিটের জন্যও ছাড়তাম না। কিন্তু বৌদি আমি তো বলছি যে তুমিও নিজের ব্যাপারে ভাবো। আগে তোমার তো পুরো জীবন বেঁচে আছে, এখন ইয়াং আছো, আর তুমি খুব সুন্দর আছো, তাহলে নিজের সময় কেন বরবাদ করছো? এটাতে ভুল কি আছে? আগে যখন ও নিজের খুশির জন্য করছে, তাহলে তুমিও নিজের খুশির জন্য একটু ভাবতে পারো। এসব কি বলছেন আপনি? আমি তো কিছু বুঝতে পারছি না। আগে আমার বলার সেরকম কিছু নেই। একটা কাজ করো, তুমি নিজের ফোনটা দাও আমাকে। আগে দাও। হ্যাঁ বৌদি, এটা আমার নম্বর হচ্ছে, তুমি একটা কাজ করো, সেভ করে নাও। আর যে কোনো সময় যদি কোনো জিনিসের দরকার পড়ে, কিছু না ভেবেই আমাকে ফোন করে দিও। আমি সব সময় তোমার জন্য চলে আসবো। এখন আমি যাচ্ছি দোকানে, কাজ আছে আমার। নমস্কার বৌদি। ঠিক আছে। ওকে বৌদি, বৌদি। আসছি। আগে বৌদি কি আছে না, এখান থেকে যাচ্ছিলাম, তা আমি ভাবলাম তোমার সঙ্গে দেখা করে নি। আর হ্যাঁ বৌদি, এ নাও, তোমার জন্য একটা খুব ভালো ক্রিম এনেছি। এই যে কি আছে না, তোমার মুখের শাইনিংটা না চলে গেছে, এটা লাগালেই না তোমার মুখটা না একদম চকচক করতে শুরু করে দেবে। লাগিয়ে দেখতে পারো একবার চাইলে। কিন্তু এটার কি দরকার ছিল? আগে বৌদি, একটা বন্ধুর দোকান ছিল, বেশ নিয়ে চলে এসেছি। যাই হোক, কাকা কোথায় আছে? উনি আরাম করছেন। আচ্ছা। আগে বৌদি, আমি তোমার কাল কিছু বলেছিলাম, কি ভেবেছো তার ব্যাপারে? যাই হোক বৌদি, আমি সব সময় তোমার জন্য রেডি আছি। এসব কি বলছেন আপনি? যাই হোক বৌদি, আমি ঠিকই তো বলছি, ভুল কি বলছি? তুমি নিজেকে দেখো, তুমি কত ভালো মানুষ লাগছো। আগে আমি তো চাইছি যে তোমার জীবনে রং ভরে যাক, মুখটা চকচক করতে লাগুক। আমি কিছু ভুল বলছি নাকি? এসব কি বলছেন আপনি? বৌদি, আমি তো নিজের মনে করেই বলছিলাম। ঠিক আছে, বাকিটা তোমার ইচ্ছে। নম্বর তো আছেই, যদি তোমার দরকার পড়লে যে কোনো সময় ফোন করে নিও। এখন আসছি।
আগে তোমার সারা জীবন পড়ে আছে, এখন ইয়াং আছো আর তার উপর থেকে সুন্দরও আছো, নিজের সময় কেন বরবাদ করছো? বাবা, এ নিন ওষুধ খেয়ে নিন। হ্যাঁ বৌমা, দাও। বৌমা, হ্যাঁ, আমি একটু ডক্টরের কাছে যাব, উনি আমাকে ডেকেছেন, কিছু চেক আপ করার আছে। আমি ওকে বলবো ওষুধগুলো পাল্টে দিন, আমার ঠিক শ্যুট করছে না। ঠিক আছে? ঠিক আছে বাবা, আমি আপনার সাথে যাচ্ছি। না না, কোনো দরকার নেই, আমি ধীরে ধীরে চলে যাবো আরামসে। তুমি কাজ করো, ঠিক আছে? ঠিক আছে, এ ভগবান। আপনি সাবধানে যাবেন বাবা। কিন্তু বৌদি, আমি তো বলছি যে তুমিও নিজের ব্যাপারে একবার ভাবো। আগে তোমার তো পুরো জীবন পড়ে আছে, এখনো ইয়াং আছো আর সুন্দরীও আছো, তাহলে নিজের সময় কেন বরবাদ করছো? এটাতে ভুলই কি আছে? আগে যেরকম ও নিজের খুশির জন্য করছে, তাহলে তুমিও নিজের খুশির জন্য শুতে পারো। হ্যালো, হ্যাঁ গো বৌদি, বলো কি করে ফোন করা হলো? ব্যাস এমনি আপনার কথা মনে পড়ছিল, তাই আপনাকে ফোন করলাম। আপনি আসবেন আমার বাড়ি? আমার শ্বশুরমশাই এখন বাড়িতে নেই, আচ্ছা, কাকা নেই নাকি বাড়িতে? তাই আমি ভাবছিলাম যে আপনাকে ডেকে নিই। আগে আমি তো এখানেই আছি, ব্যাস চলে আসছি বৌদি। ঠিক আছে, আপনি আসুন, আমি অপেক্ষা করছি। আগে বাহ বৌদি, তুমি আমাকে মনে করলে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমাকে মনে করলে। হ্যাঁ, ওই বাড়িতে একা ছিলাম, তাই ভাবলাম আপনাকে ডেকে নিই, আপনার সাথে কথা বলি। আমি তো এই দিনেরই অপেক্ষায় ছিলাম যে তুমি আমাকে ডাকো আর আমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলো। বসুন না, আগে না, ঠিক আছে বৌদি। বসুন না আপনি। আচ্ছা, আপনি কি নেবেন, চা বা কফি? না বৌদি, কিছুই লাগবে না, আমি তো কিছুই চাই না। আপনাকে কিছু খেতেই হবে, আমি নিয়ে আসছি। হ্যাঁ, ঠিক আছে। আসছি। হ্যাঁ, এই নিন। আগে বৌদি, এর কি দরকার ছিল? খান না, খান না এটা। যাই হোক, তোমার কথাটা তো শুনতেই হবে। না, আপনি খান। বাহ বৌদি, তোমার হাতে তো জাদু আছে, কি টেস্ট আছে। জল। বৌদি, এখন হয়ে গেছে, কারণ আমি বাড়ি থেকে খেয়েই এসেছিলাম, আচ্ছা, আর তোমাকে তো না বলতে পারছিলাম না। যাই হোক বৌদি, একটা কথা বলবো। যদি তোমার সঙ্গে আগে দেখা হতো না, তাহলে তোমার সঙ্গে বিয়ে আমি করতাম। আমারও অনেক আফসোস হয়, কারণ আমার স্বামী 2 বছর ধরে দিল্লিতে রয়েছে। উনি নাই কখনো ফোন করেন আর না আসেন। আমি একা এই বাড়িতে থাকি, আর শ্বশুর মশাইও উনি অসুস্থ থাকেন। আপনি যখন
ওইসব বলেছিলেন, তাই আমিও ভাবলাম যে নিজের জন্য কিছু করা উচিত, কিছু ভাবা উচিত। তাই আমি আপনার সাথে কথা বললাম। বৌদি, যাই হোক, তুমি চিন্তা ভাবনা করে ফয়সলাটা ঠিক নিয়েছো। আমি সবসময় তোমার সঙ্গে আছি। বেশ, তোমার হ্যাঁ দরকার ছিল। আমি তো সবসময় চাইতাম। আমার দিক থেকে হ্যাঁ। আমিও এটাই চাইছিলাম যে তুমি কখন হ্যাঁ বলবে। এবার দেখবে তুমি বৌদি, তোমার কখনোই যে কোনো জিনিসেরই অসুবিধে হবেই না। তোমার যা যা দরকার আমি পুরো করব। ঠিক আছে তো? বৌমা, শুধু এই দিনটা কি দেখার বাকি ছিল আমার? এই দিনটাকে দেখার জন্যই কি আমি বেঁচে আছি? আহ! আর তুমিও ভাই, আমি তো তোমাকে পুরো ভরসা করেছিলাম। আর আর তুমি আমারই ঘরে এসে এরকমটা করো না, হ্যাঁ? এরকমটা করলে পরে তোমার সঙ্গে সঙ্গে বাকি লোকেদের উপরও বিশ্বাস ভেঙে যাবে। আমি তো তোমাকে একটা নিপাট ভালো মানুষ বলেই ভাবতাম, কিন্তু তুমি তো ভাই। আর বৌমা, তোমাকে আমি ঠিক এই কারণের জন্যই ঘরের বাইরে কখনো যেতে দিতাম না, যে তোমার ওপর লোকের নজর লাগবে, তোমার সম্বন্ধে লোকে নানান রকম কথা বলবে, তোমার দিকে বিচ্ছিরি ভাবে তাকাবে। কিন্তু যেটা আমি একদমই চাইতাম না, সেই জিনিসটাই ঘরের মধ্যে হচ্ছে। বাবা, আমি ভুল করে ফেলেছি। আর আমি কী বা করতাম? আপনি তো জানেন, আপনার ছেলে গত 2 বছর ধরে নাই কোনো ফোন করেছে, নাই উনি বাড়ি এসেছেন। আমি কি করে থাকতাম? আমিও হাঁপিয়ে গেছিলাম। এই একাকিত্ব, এই উদাসীনতা আমাকে রোজ রোজ বিরক্ত করত। আমারও কিছু প্রয়োজনীয়তা আছে। আমি কি করতাম বাবা? আমি মানছি যে আমার ছেলে বাইরে রয়েছে, একদমই সময় দিচ্ছে না। তার মানে তো এটা দাঁড়ায় না যে যে আমি ওর এই বিশ্বাসের সাথে আমি বিশ্বাসঘাতকতা করব। এই ভুল আর আমি কোনোদিনও করব না। আগে কাকা, আমাকেও ক্ষমা করে দিন। কোথাও না কোথাও আমারও ভুল আছে। অ্যাকচুয়ালি এসব করার জন্য আমি বৌদিকে বলেছিলাম। ভাই, আমি তোমাকে পুরোপুরি দোষী করছি না। ওই কথায় বলে না যে ঘরের মালিক যদি ঘরের খাবারের বাসন কোসন খোলা ছেড়ে রেখে দেয় না, তাহলে যে কোনো জানোয়ার এসে চেটে যাবে সেটা। আমি ভাই এই কথাটাই বলি যে ভাই, আমি তোমাকে এখন হাত জোর করে অনুরোধ করছি যে এখান থেকে এখন চলে যাও। আর ভবিষ্যতে কখনো আমার বাড়ির দিকে কখনো যেন ফিরেও তাকিও না। বৌমা, আমি আজকেই আমার ছেলেকে ফোন করে জানাচ্ছি, আর ওকে বলবো যে তোমার নাম আমি নেব না। আমার নিজের শরীর খারাপের কোনো না কোনো বাহানা করে আর বলবো যে তুমি যা কিছু করো, কিন্তু নিজের বাবার মুখ যদি কখনো দেখতে চাও তাহলে চলে এসো। আমরা এখানে একসাথে সবাই থাকবো, না হলে আমাকে তুমি আর দেখতে পাবে না। ঠিক আছে বাবা, আমিও আর কখনো এই রকম কোনো ভুল করব না, যাতে আপনার সম্মান নষ্ট হয় আর আপনি কষ্ট পান। বাবা, আপনি আরাম করুন। কি আমি কাজ আরাম করছি। করব আর? এসব দেখে তো আমার মরতে ইচ্ছা করে। মনে হয় সেটাই ভালো। জানি না কি হয়ে গেছে এই নতুন প্রজন্মের সকলের। বিন্দুমাত্র সহ্য করা ধৈর্য আর ক্ষমতা কিছুই নেই। বাবা, কি 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 হয়েছে বৌমা? কি হয়েছে? ওই আমার রুমে ভূত আছে। আমি এবার ওখানে একা থাকবো না। আরে বৌমা, তুমিও? আরে আমাদের এই জমানায় ভূত প্রেত কিচ্ছু নেই। না, আমি ঘুমাবো না একলা। আমার ভয় লাগছে। আমার মনে হচ্ছে আমার ঘরে কেউ যেন আছে। তো ঠিক আছে, তাহলে তুমি এখানে শুয়ে পড়ো, আর আমি ওদিকটা শুয়ে পড়ছি। না, না, আপনি যদি ওখানে ঘুমান তাহলে ভূত এই ঘরে এসে যাবে। আমি একলা ঘুমাবো না।
আচ্ছা তুমি বলো তো, ওই ওই নবীন এখন কোথায়? নবীন আজ রাতের শিফটের জন্য অফিসে গেছেন। আজকে ওর নাইট শিফট। আজকে আসবে না। ও, আর আমি একলা ঘুমোতে পারবো না। তাহলে এটা তো খুব বড় একটা সমস্যা হলো। তুমি এখানেও শুতে পারবে না, আবার ওদিকেও গিয়ে শোবে না। তাহলে তুমি বলো, ও- আমি কি করতে পারি এখন তাহলে? আপনার সাথে শুতে পারি। আ আ আমার সাথে? আ আ তোমার যদি কোনো অসুবিধা না হয়, তাহলে এখানে শুতে পারো। আমার তো কোনো প্রবলেম নেই। যদি এই কথাটা নবীনজি জানতে পেরে যান তো? উম যদি আরে না ভাই প্রকাশ, কি করব? কাজ অনেক আছে তো। অফিসের কাজের এত প্রেশার থাকে না যে মাথা খারাপ হয়ে থাকে। হ্যাঁ, হ্যাঁ, সেই জন্য আজকে ছুটি নিয়েছি। আজকে তো আসতে পারব না। হ্যাঁ? দাদা আমাকে বাঁচিয়ে নিন। আমার খুব ভয় করছে। আগে কার থেকে বাঁচিয়ে নেব? ভয় কেন পাচ্ছ? কি করে বলবো আমি আপনাকে? আমি আমার নিজের বাড়িতেই সেফ নই। আ আর আমি এটাও জানি না যে আপনি আমার কথা বিশ্বাস করবেন কি করবেন না। কেন করব না? তুমি বলো তাহলেই তো। ব্যাপারটা কি? আমার মনে হয় বাবার আমার ওপরে নোংরা নজর দেন। যখনই দেখুন উনি আমাকে অদ্ভুতভাবে দেখতে থাকে। আমার কাছে আসার চেষ্টা করেন। আমাকে অদ্ভুতভাবে ছোঁয়ার চেষ্টা করেন উনি। আমার একদম ভালো লাগে না। বাবা এত বাজেভাবে ভাবতে পারে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বাবা কেন আমি ছাড়বো না। আমার তো এরকম মনে হয় যে নিজের ছোট ছেলের বিয়ে আমার সাথে এইজন্যে দিয়েছেন যাতে উনি আমার কাছে আসতে পারেন। আর দেখুন দাদা, আমি বলে দিচ্ছি আপনাকে, এবার যদি বাবা আমার কাছে আসার চেষ্টা করে, তাহলে আমি আমার প্রাণ দিয়ে দেব। দেখো, তোমার এসব করার দরকার নেই। আমি বাবার সঙ্গে কথা বলছি। কথা বলে আপনি কি করে নেবেন? আপনি ওনার ছেলে, উনি আপনার ছেলে নয়। আর উনি আপনার কথা শুনবেনই বা কেন? তাহলে তুমিই বলো, এখন আমি কি করব? দাদা, আমি আপনাকে এই কথাটা কখনো বলিনি। কিন্তু আজ বলছি আপনাকে। আমি শুরু থেকেই আপনাকে পছন্দ করি। এসব কি আর কি মারছো তুমি? আমি ইয়ার্কি করছি না, সত্যি বলছি। যবে থেকেই বাড়িতে এসছি, তবে থেকে আপনিই ভালো লাগেন। আমার মন করে আমি আপনার সাথেই থাকি। দেখো, যখন এরকম ব্যাপার ছিল, তাহলে তোমার আমায় বলা উচিত ছিল না? হ্যাঁ? আর আজকে এই যে সব তুমি দেখছো না, এই দিনটা দেখতে লাগতো না। এখনো কিছু হয়নি। আমরা আজও আমাদের জীবনে শুরু করতে পারি নতুনভাবে। আপনি আমার সাথ দেবেন তো? কেন দেব না? যখন তুমি নিজের মুখ থেকেই বলে দিয়েছ, এই কথাটা তুমি আগে আমায় কেন বলোনি? ঠিক আছে, তুমি রাজি হয়ে গেছো? তাহলে আমিও রেডি আছি। উহ, উম, আরে কি আবার হলো তোমার এখন? হ্যাঁ? কি হয়েছে তোমার? কি করব আমি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার এই বাড়িতে কোনো সম্মানই নেই। একটা কাজে লোকের মতো হয়ে আছি খালি। কাজ করো, খাবার খাওয়াও, খাবার বানাও, ব্যাস। যার যা মনে আসে সে আমার সাথে তাই করে। আরে হয়েছেটা কি? তুমি বলবে তো আমাকে বৌমা? কি আমি হয়েছে? আমার মনে হয় এই বাড়িতে আমার কোনো সম্মান নেই। আর এই বাড়িতে থেকে আমার কোনো লাভও নেই। আমি চলে যাচ্ছি এখান থেকে। এমনটা বলছো কেন তুমি? আচ্ছা আমাকে বলো তুমি, কি হয়েছে? কি বলবো আমি আপনাকে? কোন মুখে বলবো? আর আপনি আমার কথা বিশ্বাস করবেনই বা কেন? আরে কেন বিশ্বাস করব না? আচ্ছা, আমি যদি আপনার ছেলে ব্যাপারে আপনাকে কিছু বলি, আপনি বিশ্বাস করে নেবেন? আমার ছেলের ব্যাপারে? হ্যাঁ,
নবীন কিছু করেছি নাকি? নবীন কেন করবে কিছু? ও বাড়িতে থাকেই বা কোথায়? ও তোমার কাছেও আসে না। আপনি তো জানেন সবকিছু। এই নোংরা কাজটা যে করেছে, সেটা দাদা করেছেন। আপনাকে কি বলবো? আমি কিচেনে কাজ করছিলাম। আর উনি আমার সাথে জোর জবরদস্তি। কি? এত সাহস ওর? এই মুহূর্তে আমি কি ওকে দাও। বলবেন আপনি ওনাকে? আর উনি বাড়িতেও নেই। চলে গেছেন উনি। ঠিক আছে, আসতে দাও ওকে একবার। দেখাচ্ছি ওকে আমি। কিছু করতে পারবেন না আপনি। আপনি মাথায় চড়িয়ে রেখেছেন ওকে। টাকা দিয়ে, যাতে আপনারই ক্ষতি করতে পারে ও। আর ওর এত বড় ব্যবসা তৈরি করে দিয়েছেন, যাতে ও আপনার মাথায় চড়ে নাচতে পারে। এসব আপনারই ভুল। না আপনি এসব করতেন, আর নাই আজও আমার সাথে এইসব করার চেষ্টা করত। ঠিকই বলছো তুমি। যদি ওকে আমি ব্যবসায় সাহায্য না করতাম, তাহলে আজকে ও আমার মাথায় চড়ে এভাবে নাচতে পারতো না। আর একটা কথা তুমি ভালো করে মনে রেখো যে, ওকে শুধুমাত্র আমি ব্যবসাতেই দাঁড় করিয়েছি। আমার প্রপার্টিতে কোনো রকম হাত দিতে দিনি। এখনো অবধি মালিকানা আমার নামেই রয়েছে, আমার নামে। হুম। আর আমি যদি চাই যে কোনো কারোকে দান করতে পারি। আর অন্যকে কেন? এটা আমি তোমাকেই দান করে দেব। না, আমার এই প্রপার্টির কোনো লোভ নেই। দেখুন, আমি তো ব্যাস আপনাকে ভালোবাসি। আপনার সাথে থাকতে চাই। আপনার সাথে জীবন কাটাতে চাই। কিন্তু জীবনটা কাটানোর জন্য অর্থ এবং প্রপার্টি দুটোরই দরকার হয়। আর আমি আমি কতদিন আর আছি এখানে? যদি আমার ভগবান না করে কালকে কিছু ঘটে যায়, তাহলে এই অকর্মণ্য তো তোমাকে রাস্তায় ফেলে দেবে। একদম পথে বসিয়ে দেবে। সেই জন্য এই প্রপার্টি তোমার নামে করতেই হবে। আচ্ছা, আপনি ঠিকই বলছেন। আমার তো মনে হয় আপনি যদি চলে যান, তাহলে এরা আমাকে ধাক্কা মেরে বার করে দেবে। যেমন দুধ থেকে মাছি বার করে ফেলে ও, দেয়। এমনিতে এভাবে কিভাবে বার করবে? তুমি যবে চাইবে সেই দিনই আমি তোমার নামে এই প্রপার্টি করে দিতে পারি। দেখতে পাচ্ছ না এদের এই মাথা কোথায় উঠে রয়েছে? তাহলে কখন করবেন আপনি? মানে আমি চাই না আমি চাই না যে আপনার ছেলে কিছু করে বসুক। তুমি যবে চাইবে সেই দিনকেই করতে পারি। আজ মানডে, আজই যাওয়া যাক। কোর্টের ১ম দিন, আর আজ দিনটাও ভালো। আ আ আজকে? হ্যাঁ, চলো, ঠিক আছে। আপনি কত ভালো। যদি আপনি না হতেন, তাহলে কে জানে আমার কি হতো। তুমি নিজেও তো কত ভালো দেখো। তুমি আমার কত খেয়াল রাখো। চলো দেরি না হওয়ার আগেই এই প্রপার্টি আমি তোমার নামে করে দিই। চলুন। বৌমা! বৌমা! কোথায় চলে গেল আবার সকাল, সকাল? হুম? আরে শেষনাথ, তুমি কি বৌমাকে দেখতে পেলে? না বাবা, আমি দেখিনি। আর আমার কি দরকার আছে? আরে তুমি তো সেই একই কথা বলছো। ঘটে গেছে যা ঘটার। আ দেখে নাও, এদিকে ওইদিকেও হবে কোথাও। আরে বাবা, আমি পুরো ঘর ভালো করে খুঁজেছি। কোথাও দেখতে পাইনি ওকে। তাহলে ফোন করে জেনে নাও কোথায় আছে। হ্যাঁ বাবা, বলুন না। হ্যাঁ বৌমা, কোথায় তুমি? আপনিও কত বোকা বাবা। আপনি মনে হয় এখনো বুঝতে পারেননি। এখন যখন পুরো প্রপার্টি আমার হাতে চলে এসেছে, তাহলে আমি আপনার মতো মূর্খ লোকের সাথে থেকে কি করব? আ আ তুমি কি বলতে চাইছো? মানে, আপনার কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই। আপনি ব্যাস এটা জেনে নিন, ওই প্রপার্টি এখন আমার। যত তাড়াতাড়ি সম্ভব ওই প্রপার্টি থেকে নিজের ব্যাগ প্যাক করুন আর চলে যান। না হলে আমাকে আইনের সাহায্য নিয়ে আপনাকে ধাক্কা মেরে বাইরে বার করে দিতে হবে। আর এই বয়সে এইভাবে ধাক্কা খাবেন, তাহলে সোসাইটিতে কি মুখ দেখাবেন?
তাহলে ব্যাস তাড়াতাড়ি ব্যাগ প্যাক করে নিন আর বেরিয়ে পড়ুন। হ্যালো, হ্যালো। এবার আমি ওই সমস্ত প্রপার্টি বেচে আমার বয়ফ্রেন্ডের সাথে খুশি থাকবো। শালা শয়তান। কি হলো? আ বাবা, আমি একটা খুব বড় ভুল করে ফেলেছি। ভুল? কিরকম ভুল? আমি কি বলবো তোমাকে? আমি এটা ধরে নাও যে আমি আমার হাত কেটে ফেলেছি। কি ভুলভাল বকছো বাবা? কি হয়েছে পরিষ্কারভাবে বলো। আমি আমার সমস্ত প্রপার্টি আ তোমাদের সাথে কথা না বলে বৌমার নামে করে দিয়েছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছিল? সব প্রপার্টি ওর নামে করে দিয়েছো আমাকে না কিছু জানিয়ে? আমি কি করে জানবো যে ও আমাদের সঙ্গে এরকমটা করবে? এখন ও আমাদের বলছে যে এই প্রপার্টি খালি করে চলে যাও। আমি ওকে না জীবিত ছাড়বো না বাবা। না, 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 না। দেখো, তুমি এরকমটা করো না। প্রথমত প্রপার্টি গেছে। আমি আমার ছেলেকে হারাতে পারবো না। কি করব বাবা? আমাকে ক্ষমা করে দে। আমাকে ক্ষমা করে দাও বাবা।